संकेत रहने तक कृपया अपने स्थान पर बने रहें। बच्चों के साथ यात्रा कर रहे यात्रियों से अनुरोध है कि कृपया ये सुनिश्चित करें कि सीट बेल्ट संकेत बंद होने तक बच्चों तक का। Ladies and gentlemen, welcome to Bangalore Capital International Airport, the landing terminal. We sincerely apologize for the inconvenience caused due to delay in arrival of this flight. তো ফাইনালি আমরা 3 ঘন্টা ওয়েট করার পর আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে পৌঁছালাম এবং এখানকার রানওয়েটা এতটাই বড় যে এখানে প্লেন ল্যান্ড করার পর মোটামুটি প্রায় 10 মিনিট ধরে এভাবে চলতে থাকে তার পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য। এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি সারি সারি প্লেনগুলো রাখা আছে। এখন প্রায় রাত 11টা বাজে। আমাদের ইন্ডিয়াতে যতগুলো এয়ারপোর্ট আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বেঙ্গালুরু এবং সবচেয়ে বড় হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে আমরা প্লেন থেকে নেমে এভাবে দাঁড়ালাম সবাই বাসে ওঠার জন্য, মানে রানওয়ে থেকে এয়ারপোর্টের ভেতরের গেট পর্যন্ত যাওয়ার জন্য এরকম বাসে করে নিয়ে যেতে হয়। শিলিগুড়ির মধ্যে তো প্রায় 100 মিটারও ছিল না সেই রাস্তাটা, কিন্তু এখানটায় অনেকটাই বেশি, প্রায় 4-5 মিনিট তো হবেই। আমরা এখান থেকে এয়ারপোর্টের সামনে পর্যন্ত যাই এবং ভিউটা ছিল জাস্ট এরকম, দেখতেও অনেকটা সুন্দর লাগছিল ফার্স্ট টাইম, তাই অনেকটাই এক্সাইটেড। আর এখানকার যে এয়ারপোর্ট এরিয়া এবং রানওয়ে এরিয়া এবং এত পরিমাণে প্লেনগুলো রাখা আছে, মানে এতগুলো, মানে দেখেই অবাক লাগছিল প্রায়। তারপরে আমরা বাস থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম এবং এভাবে হাঁটা শুরু করলাম আমাদের কাউন্টারের দিকে, কারণ আমাদের কাউন্টারেই আসবে আমাদের লাগেজ, যেটা আমাদের বাগডোগরা এয়ারপোর্টেই বোর্ডিং পাসের পরে নেওয়া হয়ে গিয়েছিল লাগেজগুলো। সেগুলো একদম আমাদের ল্যান্ড করার পর এয়ারপোর্টের ভেতরে কাউন্টার নাম্বার হিসেবে এই লাগেজগুলো আসে এবং সবাই ভাবে অপেক্ষা করে। যেমন বাগডোগরা এয়ারপোর্টের ভেতরে বড় বড় ডিসপ্লের মধ্যে পান মশলার অ্যাড দেওয়া থাকে, কিন্তু এখানে তার পুরাই উল্টো। সো আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমরা সেজন্য এত রাতের মধ্যে 12টা-1টা বাজে, তাই ভাবলাম যে এয়ারপোর্টের মধ্যেই রাতটুকু কাটাই। তো পারমিশন নিলাম যে থাকা যাবে কি না। বললো হ্যাঁ, কোনো ব্যাপার না, থাকতে পারো, সকাল হলে যখন তোমাদের গাড়ি আসবে তখন চলে যেতে পারো। তো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল, আর যেটা এতটাই সুন্দর যে বলার বাইরে। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে ওয়েটিং এরিয়া আছে, বাথরুম থেকে শুরু করে তারপরে জলের ব্যবস্থা, কোনো কিছুরই অভাব নেই। এটা হচ্ছে আমাদের এক্সিট গেট, আর এক কথায় গাছপালা দিয়ে ভরপুর প্রত্যেকটা জায়গা, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। এটা এক্সিট গেট, এখান থেকে এক্সিট করবো আমরা। আর গাছ আর অনেক বড় এরিয়া এবং অনেক ফাঁকা খোলামেলা খুব, আর দেখতেও খুব সুন্দর, মানে অসাধারণ সুন্দর। আমরা এখন নিচে আছি, নিচেরটাই এতটা সুন্দর, এর থেকেও বেশি সুন্দর উপরেরটা। আমরা উপরে যেতে পারবো না কারণ আমাদের কাছে টিকিট নেই, যখন আমরা ফ্লাইট নেব তখনই একমাত্র উপরে যেতে পারবো, তাই উপরে একটু দেখাতে পারলাম না। এগুলো হচ্ছে কাউন্টার নাম্বার, যেমন 5,
ওইদিকে আছে 6, সামনে 1 2 3। আর এখানে ওয়েটিং, সবাই সবার মতন, কেউ ঘুমোচ্ছে, কেউ আমার মতন হাঁটছে। অসুবিধা নেই, সব থেকে সিকিউর জায়গা, কোনো অসুবিধা নেই, সারা রাত থাকো, জলের কোনো অভাব নেই। কিন্তু একটাই অসুবিধা এখানে, যে খাওয়া দাওয়া যেগুলো আমরা খাই সেগুলো পাবো না। আর এত পরিমাণ দাম, যেটা বলার বাইরে। 10 টাকার জিনিস এখানে 100 টাকা, 100 টাকার জিনিস 1000 টাকা, এরকম। মোবাইল চার্জারের ব্যবস্থা। আর কিছু কিছু জায়গার মধ্যে এরকম শোয়াও যায়, এরকম করে শুয়ে ঘুমাতে হবে, কিন্তু অল্প স্বল্প জায়গার মধ্যে। এখন বাজে 1:30, মানুষের অভাব নেই। এই যে যেমন কাউন্টার 3 4, টিভি আছে, টিভিও দেখতে পারো। এই যে লাগেজ টানছে, লাগেজ না কি বলে লাগে, ট্রেন টানছে। প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম গাছ দিয়ে ভরপুর, সবুজে সোহাগা। টিভি দেখো, অসুবিধা নেই। এই যে টিভি, এটা হচ্ছে আমরা মানে বাগডোগরা থেকে যখন এন্ট্রি নিই, তখন যে বাস দিয়ে ঢুকে আর কি এক্সিট হয় সেই জায়গাটা। আর যখন আমরা ফ্লাইট নেব এখান থেকে, মানে বাগডোগরা যাওয়ার জন্য, তখনটা উপর দিয়ে যেতে লাগবে, উপর দিয়ে। তারপরে তো আমাকে বললো এখানে ভিডিও করা যাবে না, কিন্তু তাও আমি চুপচুপ করে করতেছি। এই যে এদিক দিয়ে ট্রলিগুলো আসে, মানে নামার পর যে ট্রলিগুলো আসে, এদিক দিয়ে আমাদেরকে ধরতে হয়। যেমন একটু আমরা ধরলাম। আর এখানে এই যে গাছ, অনেকটাই বড় আর অনেক সুন্দর দেখতে। আর আমাদের ম্যাডাম ঘুমাচ্ছে হয়তো এক জায়গায়, আমরা অপেক্ষা করছি এইখানে। আমরা সব জায়গা পাইনি। টয়লেট, তো সারা রাত ঠান্ডা খাওয়ার পর আমাদের সকাল হলো এবং আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। আর আমরা এতটাই বুদ্ধিমান ছিলাম যে খাওয়ার জন্য আমরা একটা কুরকুরের প্যাকেট পর্যন্ত রাখিনি। তো সারা রাত আমরা খিদাতে এবং না খাই কাটাতে হলো। नहीं, हम लोग को लेने आएगा। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বার হয়েই যেটা সামনে পড়বে সেটা হচ্ছে টার্মিনাল 1। এটা টার্মিনাল যেমন 1, আর সামনে গেলে পড়বে টার্মিনাল 2। এখানে ওলা উবের সব বুক করা যায়, মানে এখানে ট্যাক্সি অল টাইম রেডি সব সময়।
তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, প্রচুর বলতে প্রচুরই ভালোই ঠান্ডা। বার হলাম, বার হওয়ার পর ওয়েদার যেটা সেটা অত্যন্তই ঠান্ডা লাগতেছে, জানি না কেন, সকাল জন্য নাকি। আর হচ্ছে আমরা এখন বসে আছি, আর এখন আমাদেরকে নিতে আসবে, পিক আপ করতে আসবে। আমাদের পিক আপ নাম্বার হচ্ছে 10। এই যেখানে যেরকম এই যেখানে লেখা থাকে, এখান থেকে দাঁড়াইতে লাগে, কারণ অনেক গাড়ি, যে নাম্বারে বলবে সেই নাম্বারে দাঁড়াও, তারপরে গাড়ি আসবে, তারপরে যেখানে যাওয়ার সেখানে চলে যাও। খুবই সহজ, খুব সিম্পল। আর অনেক ওয়েদার খুবই ঠান্ডা লাগতেছে, আরে বাপরে বাপ।